হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আগের মতো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে জানবো নোটিশ কি। নোটিশ শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটা কেমন হতে পারে, তো আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ইমাজিন ইউ আর দ্য হেডমাস্টার অফ এ স্কুল। ইন্ডিপেন্ডেন্স ডে will be celebrated in the school. A notice or curricular in this regard should be posted on the notice board of the school so that the students can know about it. অর্থাৎ এটার বাংলা হলো, একটি নোটিশ বোর্ড কেমন হয় সেটা হচ্ছে, মনে করো তুমি একটি স্কুলের হেডমাস্টার, স্কুলের স্বাধীনতা দিবস পালন করা হবে, এই ব্যাপারে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি স্কুলের নোটিশ বোর্ডে লাগিয়ে দিতে হবে যাতে ছাত্রছাত্রীরা বিষয়টি সহজে জানতে পারে। তো আমরা জানি নোটিশ ফরম্যাট তিন ধরনের হয়ে থাকে। নোটিশ ফরম্যাট ইজ মেইনলি অফ 3 স্টেপস। তো তিন ধরনের নোটিশ হয়ে থাকে। তো একটা হচ্ছে আয়োজন সম্পর্কিত নোটিশ ফরম্যাট, 2 নম্বর হচ্ছে স্কুল বন্ধু সম্পর্কিত, এবং 3 নম্বর হচ্ছে স্কুল থেকে কোনো জায়গায় ভ্রমণের জন্য। এই 3 ধরনের নোটিশ হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম 3 ধরনের নোটিশ কিন্তু আপনাদের পরীক্ষাতে এসে থাকে। তো আপনারা এই 3 ধরনের নোটিশ যদি আজকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আশা করি আপনাদের পৃথিবীতে যত ধরনের নোটিশ রয়েছে সেই সম্পর্কে যদি আপনাদেরকে কোনো নোটিশ লিখতে বলা হয়, আপনারা খুব ইজিলি, খুব সহজেই এই 3টি ফরম্যাট দিয়ে পৃথিবীর সকল ধরনের নোটিশ লিখে ফেলতে পারবেন। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, 1 নাম্বার নোটিশটি ছিল আয়োজন সম্পর্কিত। তো আয়োজন সম্পর্কিত নোটিশের প্রশ্ন কেমন হয় তা আমরা দেখে নিই। তো স্ক্রিনে ভালোভাবে খেয়াল করো। তো কোশ্চেনে দেওয়া আছে, সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ রাজশাহী আইডিয়াল স্কুল। দি ইন্ডিপেন্ডেন্স ডে ইজ গোয়িং টু অবজার্ভ ইন ইয়োর স্কুল। নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট। অর্থাৎ মনে করো তুমি রাজশাহী স্কুলের প্রধান শিক্ষক। তো এখন স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। তো এই সম্পর্কে একটি নোটিশ বোর্ড লিখে তোমার স্কুলের সামনে, হয়তো কি স্কুলের ক্লাসের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। এর জন্য তোমাকে একটি নোটিশ বোর্ড লিখতে হবে, যেন খুব সহজেই ছাত্রছাত্রীরা এই বিষয়টি জানতে পারে। তো বন্ধুরা, এখানে দি ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস, এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে আয়োজন সম্পর্কিত একটি নোটিশ। তো বন্ধুরা, আমাদেরকে কিন্তু প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কোন ধরনের নোটিশ। তো বন্ধুরা, এখন আয়োজন সম্পর্কিত আর কি কি নোটিশ থাকতে পারে। তো ফর এক্সাম্পল দিস টাইপ অফ নোটিশ। তো এরকম নোটিশগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। 1 নাম্বার ফর অবজার্ভিং ভিক্টোরি ডে, 2 নাম্বার পহেলা বৈশাখ, 3 নাম্বার 21শে ফেব্রুয়ারি, 4 নাম্বার হচ্ছে কালচারাল ফ্যাকশন, 5 নাম্বার হচ্ছে 101 ফার্স্ট বার্থ সেলিব্রেশন অফ মুজিব, ইটিসি। এমন ধরনের কোশ্চিন আপনার থাকতে পারে দি ইন্ডিপেন্ডেন্স ডে এর জায়গায়। তো বন্ধুরা, যেমনই আসুক না কেন, আপনি জাস্ট একটি ফরম্যাটের মাধ্যমে এই নোটিশটি সম্পূর্ণ করতে পারেন। তো ফরম্যাটটি কিভাবে লিখতে হবে তো চলুন দেখে নিই। স্ক্রিনের দিকে খেয়াল করুন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা স্কুলের যে নামটি সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি রাজশাহী আইডিয়াল স্কুল। অর্থাৎ আমি প্রশ্নে এই আইডিয়াল স্কুলের নামটি দিয়ে দিয়েছিলাম। আপনার যে প্রশ্নে যে নামটি দেওয়া থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তো তারপর আপনারা এখানে লিখবেন অফিস অফ দ্য হেডমাস্টার। তো এবার স্ক্রিনের দিকে খেয়াল করেন, নিচে দেখেন লেখা আছে নং নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে দেখেন লেখা আছে RIS, অর্থাৎ এখানে আপনার ওপরে যে রাজশাহী আইডিয়াল স্কুল সেটার সংক্ষিপ্ত নাম এখানে আপনাকে দিতে হবে। RIS আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনাকে একটি কমিক নাম্বার দিতে হবে। তো আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। এখানে আমি 105 দিয়েছি। তারপর স্ল্যাশ দিয়ে আপনার যে সাল রয়েছে সেই সালটি দিয়ে দিবেন। এবং পরবর্তীতে দেখেন আপনার ডান পাশে রয়েছে 14 ডিসেম্বর 2024। অর্থাৎ আপনি যে তারিখে নোটিশটি করবেন সেই তারিখের এখানে নোটিশটি দিয়ে দিবেন, কি আপনি যেদিন এই পরীক্ষাটি দিচ্ছেন সেই দিনের তারিখটি এখানে দিয়ে দিলেন। তারপর নোটিশে শুরু করবেন, লিখবেন দিস ইজ টু ইনফর্ম অল টিচার্স, এমপ্লয়মেন্টস অ্যান্ড স্টুডেন্টস দ্যাট, অর্থাৎ সকল শিক্ষক, কর্মচারী এবং স্টুডেন্টকে অবগত করা যাচ্ছে যে দি টাইটেল, অর্থাৎ যে সম্পর্কে দিবেন। তো আমি এখানে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিলাম, মনে করেন ইন্ডিপেন্ডেন্ট। The Independence Day will be observed in our school with due solemnity, অর্থাৎ স্বাধীনতা দিবস এই দিনটি আমাদের স্কুলে উদযাপন করা হবে।
অর্থাৎ এইখানে আমি যে টাইটেলের জায়গায় ইন্ডিপেন্ডেন্স ডে দিলাম, তো এইখানে আপনারা ইচ্ছা করলে যে কোনো ডে দিতে পারেন, অর্থাৎ যে কোনো ধরনের আপনার আয়োজন সম্পর্কিত নোটিশ এইখানে লিখতে পারবেন এই টাইটেলের জায়গায়। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, কি ফর অবজার্ভিং ভিক্টোরি ডে হতে পারে, কি পহেলা বৈশাখ দিতে পারেন, 21শে ফেব্রুয়ারি দিতে পারেন, কি কালচারাল ফ্যাকশন দিতে পারেন। অর্থাৎ যে কোনো ধরনের আয়োজন সম্পর্কিত যত ধরনের মনে করেন আপনার কোশ্চিনে যেটা সম্পর্কে আসবে সেইটা এখানে জাস্ট দিয়ে দিবেন। তো তারপরে এ সেমিনার হাইলাইটিং দি সিগনিফিকেন্স ডে উইল বি হেল্ড অ্যাট 10 AM অ্যাট দ্য স্কুল অডিটোরিয়াম। অর্থাৎ একটি সেমিনার পালন করা হবে আমাদের স্কুলে। তো কয়টা বাজে? সকাল 10টায়। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড ইজ অ্যাটেন্ডেড দ্য সেমিনার ইন টাইম। তো বন্ধুরা এইখানে ইন টাইম না দিয়ে আপনারা অন টাইম দিয়ে দিতে পারেন। অর্থাৎ এর মানে হচ্ছে সবাইকে এই সেমিনার টাইমে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা তারপরে আপনারা নিচের দিকে ডানের দিকে দেখেন লেখা আছে এমডি সবুজ ইসলাম। তো এখানে আপনারা আপনার নামটি দিয়ে দিবেন, কি কোশ্চেনে যে নামটি দেওয়া থাকবে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে হেডমাস্টার লিখে দিবেন। দেওয়ার পরে এখানে একটি আপনার হেডমাস্টারের সিগনেচার নিয়ে নেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা কিভাবে আয়োজন সম্পর্কিত কোনো ধরনের নোটিশ আসলে কিভাবে লিখবেন তার জন্য ছিল এই ফরম্যাটটি। তো এই ফরম্যাটটির মাধ্যমে আপনারা লিখতে পারবেন ফর অবজার্ভিং ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, কালচারাল ফিকশন, মানে এমন ধরনের যত আয়োজন সম্পর্কিত নোটিশ রয়েছে সবগুলোই এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবেন। এটা হলো ফার্স্ট ফরম্যাট ছিল। তো এবার আমরা চলে যাব 2 নম্বর ফরম্যাটে। পরের নোটিশটি ছিল আমাদের স্কুল বন্ধ সম্পর্কিত নোটিশ। মানে কোনো কারণে আমাদের স্কুলটি অনেক কয়েকদিন বন্ধ রাখতে হবে, কি বন্ধ প্রয়োজন, এর জন্য আপনারা কিভাবে একটি নোটিশ লিখবেন। তো এর জন্য সর্বপ্রথমে আমাদেরকে কোশ্চিনটি বুঝতে হবে। যদি কোশ্চিনটি কেমন হবে তো স্ক্রিনের দিকে খেয়াল করুন। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ ষোলোয়া হাই স্কুল। তো এখানে আপনার স্কুলের নাম দেওয়া থাকতে পারে। ইউ স্কুল উইল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন, নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট। তো এমন ভাবে মনে করেন আপনার কোশ্চিনটি দেওয়া থাকবে পরীক্ষাতে। তো এইখানে কিন্তু এই যে সামার ভ্যাকেশন, এইখানে কিন্তু আপনার ফর এক্সাম্পল দিস টাইপ নোটিস, মানে এরকম আরো ধরনের মনে করেন এখানে সামার ভ্যাকেশনের জায়গায় কিন্তু থাকতে পারে রমজান ভ্যাকেশন, কি উইন্টার ভ্যাকেশন, কি টেস্ট এক্সাম, ইটিসি, মানে এমন ধরনের অনেক থাকতে পারে। তো যে সম্পর্কে দেওয়া থাক না কেন আপনার কোশ্চিনে, আপনারা এই সেকেন্ড ফরম্যাটের মাধ্যমে এই সকল ধরনের স্কুল বন্ধ সম্পর্কিত নোটিশগুলো লিখতে পারবেন। তো কিভাবে লিখবেন? সর্বপ্রথমে ওপরে আপনার স্কুলের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি ষোলোয়া হাই স্কুল আমার স্কুলের নামটি দিয়ে দিয়েছি। তারপরে এখানে লিখবেন অফিস অফ দ্য হেডমাস্টার। তো আপনারা দেখতেই পারছেন এখানে লেখা আছে। তারপরে আপনারা দেখেন ফরম্যাটে দেখেন একবারে বাম দিকে নং, সেম ওই প্রথম ফরম্যাটে যেমন ভাবে দেওয়া ছিল সেম এই ফরম্যাটেও নং। তারপরে এইখানে দেখেন সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে SHS। তো এটার মানে হচ্ছে আপনার যে ষোলোয়া হাই স্কুল এটার প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর এখানে সংক্ষেপে দেওয়া আছে। তো আপনারা এখানে দিয়ে দিবেন আপনাদের স্কুলের যে হচ্ছে সংক্ষেপ যে নামটি, ওই নামের হচ্ছে প্রথম ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি SHS। তারপর এখানে একটি কমিক নাম দিয়ে দিবেন, কমিক নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে 105 ইউজ করছি এবং যে সালে, তো আপনারা মনে করেন এক্সাম যে সালে দিবেন সেই সালটি এখানে দিয়ে দিবেন ইচ্ছা মতো। তারপরে দেখেন হাতের ডান দিকে, অর্থাৎ আপনার যে নোটিশটি যেদিন থেকে আপনার এই স্কুলটি বন্ধ থাকবে, তো এখানে যেদিন থেকে বন্ধ চাচ্ছেন কি বন্ধ থাকবে এইখানে সে তারিখটি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এইখানে দেখেন আপনারা লেখা শুরু করবেন, মানে কেমন ভাবে ফরম্যাটটি হবে। ফরম্যাটটি হলো দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স of this school that the school will be closed on account of title from 24 February, তারপরে এখানে হচ্ছে যে সালে to 12 May। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে সকল মানে সকল স্টুডেন্ট এবং টিচারকে, শিক্ষককে এই স্কুলটি বন্ধ থাকিবে যে 24শে ফেব্রুয়ারি থেকে 12ই মে পর্যন্ত। তো এমন ভাবে আপনারা এইখানে যে টাইটেল মানে অর্থাৎ বিষয়টি দেখতে পারছেন, এইখানে আপনার যে কোনো বিষয় থাকতে পারে। এইখানে হয়তো সামারি ভ্যাকেশন, কি উইন্টার ভ্যাকেশন, কি রমজান ভ্যাকেশন, কি টেস্ট এক্সাম, অর্থাৎ যে সম্পর্কে মনে করেন স্কুল বন্ধ সম্পর্কিত যে কোনো নোটিশ আপনি জাস্ট এই টাইটেলের জায়গায় সেই টাইটেলটি দিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো তারপরে লেখা আছে বাট দ্য স্কুল অফিস উইল কন্টিনিউ নর্মালি, মানে
কিন্তু আগামী থেকেও স্বাভাবিকভাবেই এই স্কুলটি চলতে থাকবে। দি স্কুল উইল রিওপেন অন মে, অর্থাৎ আমাদের স্কুলটি আবার চালু হবে মে মাস থেকে। তারপর এখানে সাল দিয়ে দিবেন। তো যেভাবে লেখা আছে এভাবে আপনারা এখানে লিখে দিবেন। তো বন্ধুরা, যে কোনো ধরনের স্কুল বন্ধ সম্পর্কিত নোটিশ আপনারা এই ফরম্যাট দিয়ে সম্পন্ন করতে পারবেন, যেটা ছিল আমাদের সেকেন্ড ফরম্যাট। তো এই ফরম্যাটের পর আমরা চলে যাব থার্ড ফরম্যাট, যেটা হচ্ছে স্কুল থেকে কোনো জায়গায় ভ্রমণ সম্পর্কিত, মানে কোনো একটি জায়গায় আমরা মনে করেন ট্যুর দিব কি বেড়াবো। তো এর জন্য আমরা যে কোনো ধরনের ভ্রমণ সম্পর্কিত নোটিশ দেওয়ার জন্য, মানে স্কুলের সকল ছাত্রছাত্রীকে জানানোর জন্য, তো খুব সহজেই একটি নোটিশ বোর্ড আপনি তৈরি করে ঝুলিয়ে রাখতে পারেন। তো এর জন্য কিভাবে এরকম সম্পর্কিত নোটিশ যদি পরীক্ষায় আসে, এক্সামে আসে, কিভাবে লিখবেন। তো বন্ধুরা, এই ধরনের কোশ্চেন কেমন হবে স্ক্রিনের দিকে খেয়াল করেন। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ সোলোয়া হাই স্কুল, ইউ স্কুল গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক, নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট। তো এমন ধরনের মনে করেন কোশ্চেন থাকতে পারে। তো এইখানে আপনারা দেখতে পারেন যে ইউ স্কুল গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক, এইখানে কিন্তু থাকতে পারে স্টাডি ট্যুর, অর্থাৎ এমন ধরনের কোনো জায়গায় যদি কোনো ভ্রমণ সম্পর্কিত নোটিশ থাকে তো কিভাবে লিখবেন। তো এটার ফরম্যাট হলো সেম আগের গুলোর মতোই, আপনারা ওপরে 16 হাই স্কুল লিখে দিবেন এবং আপনার হচ্ছে অফিস অফ দ্য হেডমাস্টার এখানে লিখে দিবেন। তো হাতের দেখেন ডান দিকে আমি লিখছি, এখানে দেখেন দেওয়া আছে নং, তারপর হচ্ছে SHS, অর্থাৎ এইখানে আপনারা এই ওপরে যে আপনার স্কুল নেম সেটা সংক্ষেপে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষর এখানে বড় হাতের করে লিখে দিবেন। তারপর হচ্ছে ক্রমিক নাম্বার, এখানে আপনার ইচ্ছা মতো একটি নাম্বার দিয়ে দিবেন এবং যে সালে আপনি ট্যুরে যাচ্ছেন কি এই নোটিশটি লিখছেন এখানে দিয়ে দিবেন। তারপরে হাতের ডান দিকে আপনারা যে দিনে বেড়াতে যাবেন কি ট্যুরটি দিবেন তার জন্য আবেদন করছেন, তো এখানে আপনারা সেই নোটিশের তারিখটি দিয়ে দিবেন, কি আপনার যে এক্সাম যে দিনে দিচ্ছেন সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন দেওয়া আছে এর ফরম্যাটটি কেমন হবে। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ দিস স্কুল দ্যাট, অর্থাৎ সকল ছাত্রছাত্রী এবং শিক্ষককে জানানো হচ্ছে যে ড্যাশ হ্যাজ বিন অ্যারেঞ্জ অন 5 মে 2024 অ্যাট কক্সবাজার। তো বন্ধুরা, এইখানে যে টাইটেল অর্থাৎ বিষয়, এইখানে যে বিষয় দেয়া থাকবে, হয়তো এটা পিকনিক হতে পারে, স্টাডি ট্যুর হতে পারে, কি বিভিন্ন ধরনের ইটিসি মনে করেন যে কোনো স্কুল থেকে ভ্রমণ বিষয়ে সম্পর্কিত যে কোনো আপনি নোটিশ এটার মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। এখানে নোটিশটি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এইখানে অর্থাৎ অ্যারেঞ্জড মানে এটা হচ্ছে অনুষ্ঠিত হবে 15 মে 2024 সালে, কোথায় না কক্সবাজারে, সেন্ট মার্টিন কি আপনারা দিয়ে দিলেন মহাস্থানগড়, যেখানে আপনারা যেতে যাচ্ছেন এখানে দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তো বন্ধুরা, তার আগে বলে দিই আপনারা সবসময় কক্সবাজার কি খুব সহজ টাইপের একটি জায়গার নাম সিলেক্ট করবেন, যেটা আপনার লিখতে সুবিধা হয়, বানান যেন ভুল না হয়। তো তারপরে কি আছে, অল দ্য স্টুডেন্টস মানে সকল ছাত্রছাত্রীকে আর আস্কড টু টেক প্রিপারেশন, মানে আগে থেকে জানানো হচ্ছে যেন তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে। আওয়ার ট্যুর উইল স্টার্টেড মানে আমাদের এই ট্যুরটি শুরু হবে 7:30 AM ফ্রম দ্য স্কুল গেট, মানে আমাদের এই ট্যুরের জন্য যাওয়ার জন্য বের হওয়ার জন্য মানে যে প্রস্তুতি সেটা হচ্ছে সকাল 7টায় সবাই স্কুলের সামনে গেটের সামনে চলে আসতে হবে। তো দেওয়ার পরে এখানে নিচে আপনার যে নাম সেই নামটি দিয়ে দিবেন এবং হেডমাস্টার এই হেডমাস্টারের নামটি দিয়ে এখানে একটি সিগনেচার দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল 3 ধরনের নোটিশ। এই 3 ধরনের নোটিশটি আপনি জানলে আপনার পৃথিবীর যত ধরনের নোটিশ রয়েছে সবগুলোই আপনি এই 3টি ফরম্যাটের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল রয়েছিল এবং আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ভিডিও থেকে যদি আপনারা কোনো ধরনের কোনো সমস্যা থেকে একটু হলেও সুবিধা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কেমন ধরনের আপনাদের ভিডিও পছন্দ, কি সম্পর্কে আপনারা জানতে পারছেন। যত সহজে পারি, যত সহজে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে পারি চেষ্টা করব। আর এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও এই সম্পর্কে জানতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে একটি পরবর্তী সুন্দর হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।